दुनिया में नहीं कुछ भी हंसी तेरे बराबर है, कितने कशिश खानाए काबा तेरे अंदर। एक शौर है तौहीद का नगमों का फिजा में, मकबूल तुझे देख के होती है दुआ है। एक सजदा तेरे फर्श पे 1,00,000 बराबर है, कितने कशिश खानाए काबा तेरे अंदर। दुनिया में नहीं कुछ भी हंसी तेरे बराबर है, कितने कशिश खानाए काबा तेरे अंदर। इन्न अव्वल बैतिन वुदिअ लिन्नासि लल्लज़ी बिबक्कत मुबारकन व हुदल लिल आलमीन। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম পৃথিবীর মধ্যে যে ঘর নির্মাণ করেছেন সেটা হলো মক্কাতুল মুকাররমা। এই জন্য সেটাকে উম্মুল কুরা বলা হয়, জনপদ সমূহের মূল কেন্দ্রবিন্দু বলা হয়। কারণ বাইতুল্লাহকে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম আল্লাহ পৃথিবীর মধ্যে সৃষ্টি করেছেন। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখা আমাদের দ্বারা সম্ভব নয়। আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে বলেন, লা তুদরিকুল আবসার, কোনো দৃষ্টি তার নাগাল পাবে না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনকে আমাদের দেখার আক্ষেপ আছে অবশ্যই। যেরকম ভাবে কারেন্ট আমরা হাত দিয়ে ধরতে পারি না, এটা আমাদের হাতের দুর্বলতা। কারণ আমাদের হাতের মধ্যে ওই পরিমাণ সামর্থ্য নাই যে সরাসরি আমরা বিদ্যুৎ ধরতে পারবো। ঠিক তেমনি ভাবে প্রচন্ড রৌদ্রের সময় সূর্যের মধ্যে দীর্ঘক্ষণ আপনি তাকিয়ে থাকতে পারবেন না, কারণ আপনার চোখের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই রকম যোগ্যতা দেন নাই। ঠিক তদ্রূপভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে আমাদেরকে বানাইছেন, আমাদেরকে সৃষ্টি করেছেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দৃষ্টির মধ্যে এই পরিমাণ শক্তি আল্লাহ তাআলা দেন নাই, যার মাধ্যমে দুনিয়ায় থেকে আমরা আল্লাহকে সরাসরি দেখতে পাইব। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরতি নিদর্শনের মাধ্যমে এমন একটা স্থাপনা আমাদেরকে উপহার দিয়েছেন, বাইতুল্লাহকে দেখে দেখে বান্দা যেন আল্লাহকে দেখার স্বাদ অনুভব করে। বাইতুল্লাহ এমন ঘর, যে ঘরের মধ্যে যদি এক ওয়াক্ত নামাজ আপনি পড়েন, এক রাকাত নামাজ যদি আপনি আদায় করেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন 1,00,000 নামাজ পড়ার সওয়াব আপনার আমলনামায় লিখে দিবেন। হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেছেন, হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী বলেন, সালাতুন ফিল মাসজিদিল হারাম আফযলু মিন 100,000 সালাতিন ফীমা সিওয়া। অর্থাৎ আপনি অন্য সাধারণ মসজিদের মধ্যে 1 রাকাত নামাজ পড়লে যে পরিমাণ সওয়াব পাইবেন, বাইতুল্লাহর ভেতরে যদি 1 রাকাত নামাজ পড়েন, আপনার আমলনামায় আল্লাহ পাক রব্বুল আলামিন 1,00,000 রাকাতের সওয়াব দান করবেন। है कितनी कशिश खानाए काबा तेरे अंदर, दुनिया में नहीं कुछ भी हंसी तेरे बराबर है, कितनी कशिश खानाए काबा तेरे अंदर। एक शौर है तौहीद का नगमों का फिजा में, मकबूल तुझे देख के होती है दुआ है। एक सजदा तेरे फर्श पे 1,00,000 बराबर है, कितने कशिश खानाए काबा तेरे अंदर। दुनिया में नहीं कुछ भी हंसी तेरे बराबर है, कितने कशिश खानाए काबा तेरे अंदर। अल्लाह पाक रब्बुल आलमीन
বাইতুল্লাহর মধ্যে এত বারাকাত রেখেছেন, শুধু তাকায়া থাকলে আপনার উপর আল্লাহ পাক রহমত বর্ষণ করবেন। এই জন্য মনের মধ্যে সব সময় আশা যেন থাকে, আল্লাহ যেন আমাদেরকে মৃত্যুর পূর্বে বাইতুল্লাহ জিয়ারতের তৌফিক দেয়, এমন আশা আমাদের সকলের অন্তরে লালন করতে হবে। এই জন্য যখন হাজী সাহেবরা যখন আসেন বিদায় নেওয়ার জন্য, তখন কিন্তু আমাদের অন্তরের মধ্যে নাড়া দেয়, কেমন জানি দেখতে সোনার মদিনা, কেমন জানি দেখতে বাইতুল্লাহ, যে বাইতুল্লাহর দিকে সারা জীবন ফিরে ফিরে নামাজ আদায় করেছি, সে বাইতুল্লাহ দেখতে জানি কেরকম। ওই যে সোনার মদিনা, যে মদিনার মধ্যে সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলকে সাহায্য করেছিলেন, আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে কেমন ভাবে আপ্যায়ন করেছেন। মদিনার ছোট ছোট মাসুম বাচ্চারা আল্লাহর নবীকে সুরে সুরে তালাল বাদ্রু বলে কিভাবে তাকে স্বাগতম জানিয়েছেন, সেই জায়গাগুলো দেখার বড় আক্ষেপ আমাদের অন্তরে আছে, কিন্তু আমরা তো দেখতে পাই না। এই জন্য অন্তরে লালন করতে হবে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যাওয়ার তৌফিক দেয়। ওই শহরে মুহাব্বত जहाँ मुस्तफा है वही घर बनाने को दिल चाहता है, वो सोने से कंकर वो चांदी से माटी नजर में बसाने को दिल चाहता है। सितारों से चांद देखता है हर दम, तुम्हें क्या बताए वो टुकड़ू का मंजर, इशारों में आका के इतना मजा था कि फिर टूट जाने को दिल चाहता है। वो शहरे मुहब्बत जहाँ मुस्तफा है वही घर बनाने को दिल चाहता है। মদিনায় যাওয়ার আকাঙ্ক্ষা যদি আমার আপনার অন্তরের মধ্যে থাকে, বাইতুল্লাহ যাওয়ার আক্ষেপ যদি আমার আপনার অন্তরের মধ্যে থাকে, তাহলে অবশ্যই অবশ্যই মৃত্যুর পূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিন বাইতুল্লাহ জিয়ারতের তৌফিক দান করবেন।